জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো 200টিরও বেশি শত্রু যুদ্ধ বিমান ভূপাতিত করবার দাবি তেহরানের। এবারে জানাবো যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ, দাবি ইরানের। যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ, ইরানের বিরুদ্ধে দেশটির এককভাবে যুদ্ধ চালানোর সক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল এই সংঘাতে প্রবেশ করতেই পারত না। ইসরায়েলকে ওয়াশিংটন এবং পশ্চিমাদের একটি প্রক্সি বাহিনী হিসেবে অভিহিত করে এ মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। জানাবো প্রয়োজনে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাবে ইরান, জেনারেল ইয়াদুল্লাহর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে সামরিক অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, প্রয়োজনে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাবে ইরান। জানাবো হরমুজ ইস্যুতে ওমানে বোমা হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করেছে বলেও দাবি করেছেন তিনি। এবারে থাকছে হরমুজের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান। হরমুজ প্রণালী সহ আরব উপসাগর এবং ওমান উপসাগরে নিজেদের সার্বভৌম অধিকার রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এসব অধিকার নিয়ে বিদ্যমান আইনেই প্রয়োজনীয় বিধান রয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরাকি কুর্দি প্রধানমন্ত্রী বারজানের কার্যালয়ে ড্রোন হামলা। ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী মাসরুর বারজানের কার্যালয়ে ড্রোন হামলা চালানো হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। 200টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি ইরানের। চলতি যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 200টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি। আরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, আরজিসির উপপ্রধান মোস্তফা জায়েদি বলেন, ইরানের সামরিক এবং অন্যান্য কৌশলী পদক্ষেপের ফলে শত্রুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, ইরানের জনগণের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সফট ও জ্ঞানভিত্তিক ক্ষেত্রে নেওয়া একক প্রচেষ্টার ফলে ভূপাতিত হওয়া শত্রু বিমানের সংখ্যা 200টি পার হয়ে গেছে। মূলত সাইবার আক্রমণ, রাডার জ্যামিং, মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে এসব বিমান অকার্যকর এবং ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই পদক্ষেপের আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে গভীর প্রভাব পড়েছে। চলমান এই সংঘাতকে একটি সংকর যুদ্ধ বা হাইব্রিড ওয়ার হিসেবে অভিহিত করে ইজাদি জানান, প্রতিপক্ষ সামরিক অভিযানের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও ইরানের অস্থিতিশীল করবার অপচেষ্টা চালাচ্ছে। তবে এই যুদ্ধ বা সংঘাতের কারণে ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল কিংবা দেশটি খণ্ডিত হয়ে পড়েছে এমন ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন মোস্তফা ইজাদি। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ইরান খণ্ডিত হওয়া কিংবা এই রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হওয়া তো দূরের কথা, এই পরিস্থিতির মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজেদের শক্তির জানান দিয়েছে এবং আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও সুদৃঢ় আত্মপ্রকাশ করেছে। যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ ইরান। যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ। ইরানের বিরুদ্ধে দেশটির এককভাবে যুদ্ধ চালানোর ক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল এই সংঘাতে প্রবেশই করতে পারত না। ইসরায়েলকে ওয়াশিংটন এবং পশ্চিমাদের একটি প্রক্সি বাহিনী হিসেবে অভিহিত করে এ মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির উপ রাজনৈতিক প্রধান বলেন, সাম্প্রতিক সময় শীর্ষ সামরিক কমান্ডারদের নিয়োগ ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি রূপান্তরমূলক পরিবর্তনের প্রতিফলন। নতুন নিয়োগ পাওয়া সব কমান্ডারই ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন এবং শীর্ষ কমান্ডারদের নিহত হবার পর যুদ্ধক্ষেত্রে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তার দাবি, আগের যুদ্ধটি শত্রুপক্ষের ভুল হিসাবের মাধ্যমে শুরু হলেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার পরই সংঘাতে প্রবেশ করেছিল। ওই সাক্ষাৎকারে বাসিসের প্রধান নিয়োগ আদেশে ব্যবহৃত গোয়েন্দা নেটওয়ার্ক এবং প্রত্যেক ইরানি একজন বাসিস এ ধরনের বক্তব্যকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন জাভানি। তিনি বলেন, এগুলো ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা কৌশলের ইঙ্গিত বহন করে। জাভানি আরও বলেন,
মেজর জেনারেল আহমেদ ভাহিদী নেতৃত্বাধীন আইআরজিসিকে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করবার দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এমন একটি নতুন অবস্থা নেওয়া হয়েছে যেখানে প্রতিরোধমূলক অভিযান প্রয়োজনে আক্রমণাত্মক চরিত্র ধারণ করতে পারে। তিনি বলেন, আমরা কখনো যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা এখন যেহেতু যুদ্ধের মধ্যে রয়েছি এবং শত্রু সুযোগ খুঁজছে, তাই শত্রুর উচিত এবং নিয়োগের আদেশের ব্যর্থতা দেখে বুঝে নেওয়া যে আমাদের শত্রুর বাহিনী রূপান্তরমূলক কৌশল গ্রহণ করবে। প্রয়োজনে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাবে ইরান, জেনারেল ইয়াদুল্লাহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবার মুখে সামরিক অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, প্রয়োজনে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাবে ইরান। রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া বক্তব্যে জাভানি বলেন, ভবিষ্যতে তেহরানের সামরিক পদক্ষেপের আক্রমণাত্মক বৈশিষ্ট্য দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের কৌশলে আমূল পরিবর্তন আনতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির জারি করা নতুন নিয়োগ সংক্রান্ত আদেশের কথা উল্লেখ করে জাভানি বলেন, ইরানের সামরিক পদক্ষেপ নীতিগতভাবে প্রতিরোধমূলক থাকলেও এর ধরন এখন আক্রমণাত্মক হতে পারে। এ লক্ষ্য হবে প্রতিপক্ষের বিরুদ্ধে আগাম কৌশলগত চমক তৈরি করা এবং সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করা। জাভানের এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে। ১৭ আগস্ট যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার কথা রয়েছে। হরমুজ ইস্যুতে ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে হরমুজ প্রণালী নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ওমান কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ পরিচালনা ও পুনরায় চালুর বিষয়ে আলোচনা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওমান এই প্রক্রিয়ায় বাধা দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে বোমা হামলা চালাবে। ইরানের IRGCর কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র গোপন যোগাযোগের একটি ব্যবস্থা চালু রেখেছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। সম্প্রতি এক্সিওসের এক প্রতিবেদনে এ ধরনের গোপন যোগাযোগের খবর প্রকাশিত হয়েছিল। গাজা যুদ্ধ নিয়েও সাক্ষাৎকারের কথা বলেন ট্রাম্প। তার শীর্ষ সহযোগী জামাতা জারেড কুশনারের সাম্প্রতিক হামাস এবং ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, তার প্রশাসনের সঙ্গে হামাসের নিজস্ব যোগাযোগ রয়েছে। ট্রাম্প দাবি করেন, তার গাজা শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র সমর্পণ করেছে। তিনি বলেন, তারা তাদের অস্ত্র ছেড়ে দিচ্ছে। একই সঙ্গে গাজায় এই মুহূর্তে ইসরায়েলের হামলা চালানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ করবার ক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি।